ডক্টর এম কে মজুরি একদম শেষের দিকে মানে জেনারেলি যদি আপনি বলেন যে মানুষের জন্য নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের জন্য আসলে কতটা রিলিফ মানে এটা আফটার কি বলবো যে এটা মানে পাস হয়ে যাওয়ার পরে আর কি বাজেটের সামনে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এগুলোর মাধ্যমে কতটা রিলিফ মানুষ পাবে, বেকাররা কাজ খুঁজে পাবে কিনা? যদি আমরা দরিদ্র এবং নিম্নবিত্ত, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এই শ্রেণীর দিকে দেখি, তাহলে তাদের কাছে কিন্তু এখন সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল্যস্ফীতির চাপ। জি, কারণ বিগত প্রায় 3 বছরের বেশি সময় ধরে কিন্তু আমরা একটা উচ্চ মূল্যস্ফীতি রেজিমের মধ্যে বসবাস করছি এবং এটা কিন্তু ওই নিচের যারা স্বল্প আয়ের জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে কিন্তু একেবারে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে বলা চলে। কাজেই তাদের জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে কিভাবে এই উচ্চ মূল্যস্ফীতির রেজিম থেকে তাদেরকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া যেতে পারে। কাজেই এটাকে যত দ্রুত সম্ভব আমরা এটাকে যদি আমরা নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে কিন্তু তাদের এই বিশেষ করে আপনি যাদের কথা বলছেন তাদেরকে স্বস্তি দেওয়ার জন্যই কিন্তু এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার প্রয়োজন। এবং তার জন্যে আমরা বিগত কয়েক বছরে যে নীতিগুলো নিয়েছি, এই অন্তর্বর্তী সরকারের সময় এবং এখন পর্যন্ত যে নীতিগুলো নেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক বিশেষ করে যে নীতিগুলো নিয়েছে, এই নীতিগুলো কিন্তু এখন পর্যন্ত সফলতা পায়নি। কাজেই এর সঙ্গে সঙ্গে আমাদের বেশ কিছু নীতি নিতে হবে যেটা বাজেটের মাধ্যমে নেওয়া সম্ভব, যাতে আমরা এই মূল্যস্ফীতিটাকে আমরা নিম্নমুখী করতে পারি।